ভাই কি এটা দিছে আবার অ্যাড করছে তো আমারটা তো পুরানো হয়ে গেছে সো দেন টাইম হ্যালো গাইস কেমন আছো তোমার সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড দেন গাইস এতদিন পর আবার ভিডিও আপলোড দিচ্ছি ভাই এতদিন আমি ফ্রি ফায়ার একদমই ধরি নাই তো বুঝে গেছো যে আমার কী অবস্থা স্কুইড গেমের সাথে কোল্যাব করছে তো শুনছিলাম বাট এমন ডিজাইন করছে জানতাম না তো স্কুইড গেমের দুনিয়াতে শেষ কোরিয়াতে কারণ এখন আসবে অন্যান্য দেশের সাথে কোল্যাব কোরিয়া ভাই यार এটা তো শর্ট লাগা ছিল ভাই কি লাগে না কেন কি প্লেয়ার আমি ভাই Wow. Thanks. ও ভাই শটটা যে মানে ইজি ছিল প্লেয়ারে মারা এটা কি হবে কি তো রাইখা দিই যদি কোনো কাজে লাগে দেন বড় কথা হচ্ছে গিয়ে যে গাইজ এখন আমি ফুল প্লেয়ার কথা বলি যে আমার ভিডিও অনেকগুলো ক্রিয়েট করা আছে ঠিক আছে আমাদের নর্মালি চ্যানেলটা ক্রিয়েট হয়েছিল বিভিন্ন ধরনের মোবাইল গেম খেলা নিয়ে কারণ যেহেতু আমার কাছে মোবাইল আছে আমার পিসি নেই পিসিতে যখন আমি শিফট হব তখন আর পিসি গেম খেলব বাট এখন আমার মোবাইল গেম খেলতে হবে বাট মোবাইলের যে গেমগুলো আছে সেগুলো সব পেইড সব ভালো গেমগুলো সব পেইডে আছে বুঝছো এখন এই পেইড গেম তো আমি খেলতে পারবো না অ্যাফোর্ড করার মতো তো অকার তো আমার নাই তুমি ভাবছিলাম যে উইদাউট পেইড ওই গেমগুলো কেমন হবে যারা এটা সচেতনের মারে মেরে আছে কই আপে यार যেহেতু মরে এর তো দেন এখন উইদাউট পেইড ভাই তো সাউন্ড এগুলো অফ করে দেবো দাদা সাউন্ডটা কিছুক্ষণ জন্য অফ করে দিই যেহেতু আমি এখন কথা বলতেছি সো দেন এখন আমার বলতে উদ্দেশ্য ছিল যে আমি যে উইদাউট পেইডগুলো যেগুলো যে আমাদের পেইড করা লাগে না এমন কিছু ভালো গেম খুঁজবো বাট এমন তো তেমন কোনো ভালো গেম নাই আছে খালি গ্রানি বা কিছু হরর গেম যেগুলা আগেই অনেক ইউটিউবার খেলে ফেলছে অ্যান্ড দেন আমি এগুলো এখন আমার ভালো লাগে না সত্যি আমি গ্রানি অনেকবার স্কিপ করছি বাট আমি ভিডিও বানাতে গেলে মাঝের দিকে যাইয়ে আবার কিছু কারণবশত ভিডিওতে কোনো গ্যাঞ্জাম হবেই হবে আর আমি জানি না কেন এরকম হয় বাট আমি ট্রাই করতেছিলাম অনেক দিন ধরেই বাট হইল না তো ওই সময় এসে গেলো একটা নতুন গেম যেটা ইন্ডিয়ান গেম ছিল কামলা আর সেই কামলাটা আমি খেলছি সেটা একটা ফার্স্ট পার্ট আমি আপলোড অলরেডি মনে হয় করছি নাকি কই না আমার সেরকম খেয়াল নাই ওইটার দুইটা পার্ট এখন আমার কাছে আছে যে একটা দিকে ম্যাচ আমি জিতছি একটা হচ্ছে গিয়ে ফার্স্ট ম্যাচ আমার ফার্স্ট রিয়াকশন ছিল ওই ভিডিওটা দেন এখন ওটা খুবই তাড়াতাড়ি আমি আপলোড করে দিব আর এছাড়াও আমার অনেকগুলো ফ্রি ফায়ারের ভিডিও ছিল যে ফ্রি ফায়ারের ভিডিওগুলো আমি আর কথা হচ্ছে এখানে সাউন্ডের জন্য আসতেছে না কারণ আমি সাউন্ড একদম অফ করে দিচ্ছি ডাউন করে নিই নাহলে ঝামেলা হতে পারে আমার আশেপাশে কেউ আছে কারণ আমার কথা হচ্ছে যে আমি খেলছি এর আগে অনেকগুলো ফ্রি ফায়ারের ভিডিও কিন্তু অনেকগুলো ক্রিয়েট করা আছে গাইস অনেক ফ্রি ফায়ারের ভিডিও পেন্ডিং আছে আমার বাট খালি ফ্রি ফায়ারের ভিডিওটা আপলোড দিলে হয় না আমি তো বিভিন্ন ধরনের গেম খেলার কথা ভাবতেছিলাম অ্যান্ড আমার বলতে গেলে এটার তো ক্রিয়েটও করছি বিভিন্ন ধরনের গেম খেলার জন্যই আমাদের ফ্রি ফায়ারের ভিডিও তো করার জন্য তো আমি এগুলো এটা তৈরি করি নাই আরে ইয়ার কি গান আমার হাতে আসছে তখন আমার যা কথা ছিল আমি তো অনলি ফ্রি ফায়ারের জন্য এই ভিডিওটা এই চ্যানেলটা ক্রিয়েট করি না আমি তো বিভিন্ন ধরনের গেম খেলবো বলে এই চ্যানেলটা ক্রিয়েট করছি তাই আর কি আমি এতদিন ধরে বিভিন্ন চ্যানেল খুঁজতেছিলাম কারণ কামলা তো খেলা শেষ আর আরও অনেক ভালো ভালো গেম বের করতে হবে
তো খুঁজতে 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 এখন হুটআপ করে আমার পরীক্ষা এসে গেলো, মানে হুটআপ করে না, হুটআপ করে আমাদের স্কুল থেকে বলে এসে অর্ধবার্ষিক পরীক্ষা হবে ক্লাস 10দের। বাস খেয়ে গেলাম। তো এখন আমি কি করবো? এখন আমার কাছে করার মতো কিচ্ছুই নেই, আর আমি খালি একটাই কাজ করার আছে, ভাই ঠিক মতো পড়ো। তো আমি পড়লাম, অ্যান্ড দেন আমার এক্সাম এখন শেষ, আমার এখন প্র্যাকটিক্যাল চলতেছে। প্র্যাকটিক্যাল তো আমরা খালি দিয়ে আসি, অ্যান্ড দেন কিছু ভাইবা টাইবা লিখতে দেয়, এর থেকে বেশি কিছু না। তো আমি অর্ধবার্ষিকের উপর কোনো তেমন আমার কোনো বলতে গেলে যে আসে না যে কেমন রেজাল্ট আসুক, আমার এটার উপর কোনো ইন্টারেস্ট নেই। আমার বিষয় হচ্ছে কি, আমার যেন প্রি টেস্ট অ্যান্ড টেস্ট এটা যেন ভালো হতে হবে। তো ওই অনুসারে আমি পড়তেছি। অ্যান্ড আমার মাঝে মনে পড়লো এখন যে আমার ওই দিন ভিডিও তো অনেকগুলো ক্রিয়েট করে রেখে দিচ্ছি, এখনও আমার ওইটার এডিটিং করা শেষ, বাট থাম্বনেল অ্যান্ড টাইটেল আমি এখনও ক্রিয়েট করি নাই। কারণ ওইটার জন্য এগুলো সেট আপ করতে হবে, দেন তারপর আমি এগুলো আপলোড দিতে পারবো। তো বলতে গেলে এই মাঝখানে এতখানি টাইম যে গ্যাপ যাবে সেগুলো বোঝানোর জন্য আর কি আমি এই ভিডিওটা ক্রিয়েট করছি, এজ নর্মাল একটা ভিডিও। ওমা সেরে পড়ে দেখে ফেলাইছে আমায়, আমি শেষ। ওরা এখানে আসতে হবে, তারপরে আমি যাবো বাইরে। এখানে বেরিয়েছি না ভাই, আমার মাথা খারাপ নাকি? পাগল मैं আমার মরা ছিল, এটা মরা পাক্কা ছিল, তা বাদ দিই। তো এখন কথা হচ্ছে গিয়ে যে আমার অনেকগুলো ভিডিও পেন্ডিং রয়ে গেছে, তো ওর মাঝখানে যেন বলতে গেলে আমি বলতে পারি যে মেন ঝামেলাটা কী, সেটার জন্য আমি ভিডিওটা ক্রিয়েট করতে এসেছি বর্তমানে। আর এতদিন পর আমি ফ্রি ফায়ারে ঢুকলাম ভাই, অবস্থা তো দেখতেই পারতেছো আমার। আর এখন আমি সাউন্ড দিতে পারি কারণ এখানে আমার তেমন কথা বলার মতো কিছু নাই, আমি এটার কমাইতে পারতাম সাউন্ড। তাও না সবাই কে আসবা, কার কার আসার চুলকা নিয়েছে, দাঁড়াও। দিবা দিবা না কেউই, দরকার নেই আমার। আমি একাই তিনজন, আমি তিনজনের বলতে গেলে দুইজনে আমি একাই ডাউন করে দিয়েছিলাম। দুইজন নাকি আরে হইলি দেখো, খালি আমায় দেখতে হবে নিমি কই। ওই যে একজন পাইছি জানালার ওইখানে, এখন উপরে উঠবে, ওদের মারাটা খাইলাম আমি। জিগজ্যাগ মুভমেন্ট করে বেশি আসতে হইলো, কারণ আমার এটা বাড়াইতে হবে। ভাই আমার কাছে কিচ্ছু নাই। আর ইউ ম্যাড ভাই? এই পোলায় ম্যাড ভাই, ভাই পাগল এই পোলায়। দেখতেছে পিসেগুলো আছে ভাই, তুই এই পাশে প্লিজ হেল্প কর ভাই, কোনো মতে হেল্পটা কর। আমি জানতাম ও মরবে। এই ধরো এই ডাব্লিউএম এর বাচ্চা আমার ঝামেলা দিস অনেক। আর আমার কাছে কোনো হেলমেট ছিল না ভাই, তে ওদের হেডটাও আমার সিরিয়াস লেগে গেছে ভাই। বিফোর নিব নিয়ে একটা দেখি, মাঝে মাঝে আমাদের একটু ঝুঁকিপূর্ণ কিছু কাজ করতে হয়। আরে ইয়ার এটা ভাই একদম দে ভাই, অন্তত একটা বেস্ট, জাস্ট আ বেস্ট, দরকার নেই। ইসে গানটা আমি চেঞ্জ করে নিতে পারতাম এখান থেকে, আমি বলে গেছিলাম। দেখো কেমনি কি করি আমি। এই গাধাগুলো মরতেছে কেমনে? ভাই সিরিয়াসলি ওটা হেড লাগা উচিত ছিল, ওটার মাথার উপরে গেছে খালি। নো প্রবলেম,
9 মিনিট হয়ে গেছে, আবার এটাও এডিট করা লাগবে এখন আমার। তো আজকের এই ভিডিওটা কোনো এডিট হবে না, এটা ডাইরেক্ট আপলোড হয়ে যাবে। আর গাইস আমার এখন টাইটেল অ্যান্ড থাম্বনেল নিয়েও প্রচুর চিন্তা করতে হবে, কারণ এখন থাম্বনেলও জোস বানাইতে হবে, ছাড়া কোনো ম্যাচে কারোরই ভালো লাগবে না। অ্যান্ড দেন আমার একটু কিছু কন্টেন্ট তোমরা সাজেস্ট করো যেটা তোমাদের পছন্দ হবে, বা একটু ইউনিক টাইপের কিছু কন্টেন্ট যেটা তোমাদের প্রয়োজন। কারণ অনেক ফ্রি ফায়ার ইউটিউবার আছে ভাই, অনেক। তাদের বদলে সবার কন্টেন্ট এক না হইলেও সবার একটুখানি গেম প্লেটাই দেখানো বেশি মেইন, তাদের মেইন ফোকাস হচ্ছে গেম প্লে দেখানো। আর কিছুজন যেমন এফএফবিডি গেমিং, সে প্র্যাঙ্ক করতো, মানে সে প্র্যাঙ্ক করতে বললে সে একটু আলাদা দিক থেকে প্রফেশনভাবে সে উঠছে। তো আমি চাই তোমরা বলতে গেলে, আমি তো রিসার্চ করতেছি, তো তোমরা একটু দেখো যে কোন কোন দিক থেকে গেমারদের মানে তোমাদের প্রয়োজন। মানে একটা জায়গা আছে না যে বলতে গেলে আমাদের ধরো অনেকদিন ধরে আমরা যদি একই জিনিস খেতে থাকি, তো আমাদের একটু ইউনিক কিছু প্রয়োজন হয়। যেমন অনেকদিন ধরে আমরা মিষ্টি খাচ্ছি, আজকে মিষ্টি খাবো না, হয়তো একটু ঝাল খাবো বা টক, বা একটু অন্য স্বাদের কিছু খেতে চাই। ওরকমই ভাই, তোমাদের কোন বিষয় কমতি মনে হয়, তোমাদের কোন বিষয় কমতি মনে হয় সেটা বলো। আমি ব্রো সরি ভাই, তুমি তো আমার মারতে তো পারবো না, বাট আমি তোমায় জীবিত হতে দিব না। তো এখন কথা হচ্ছে গিয়ে তোমরা বলো যে তোমাদের কোন দিকটা কমতি আছে, কারণ আমি তো রিসার্চ করতেছি, যদি তোমরা মাঝে একটু সাহায্য করে দাও তো ভালো হয়, যে কোন দিক থেকে তোমাদের একটু কমতি মনে হয় যে ওদের ভিডিওতে। যে ওরা ধরো কিছু কিছু লোক আছে যারা খালি নিজে গেম প্লে শো করে, জেরক্স গেমিং ভাই নিজের গেম প্লে ইনসেন্ট, আমি মানি ভাই, অনেক ইনসেন্ট গেম প্লে, অ্যান্ড ওরা নিজের গেম প্লে শো করে। অ্যান্ড কিছু কিছু ইউটিউবার আছে যেমন মিস্টার ট্রিপল, সে বিভিন্ন চ্যালেঞ্জ করে, এই যে আলাদা কনসেপ্ট। তো তোমাদের কোন দিক দিয়ে মনে হয় যে না, এতটুকু বাদও একটা জিনিস আছে যেটা আমাদের দরকার, মানে একটা জিনিস বলতে গেলে এই বিষয়ে যদি কেউ তৈরি করতো তাহলে আমাদের ভালো লাগতো, তো অবশ্যই তোমরা আমায় বলবা, তাহলে আমি ওইগুলো করার ট্রাই করব। কারণ আগে জানতে হবে যে বলতে গেলে জনগণ কী চায়, তারপরেই আমরা ওই অনুসারে কোনো অ্যাকশন নিতে পারি। ধারণা করা খুবই কঠিন ভাই, জনগণ যে চায়। ভাই তুমি আগে মরো তো ভাই। ও ভাই, ও উপর দিয়ে মারতেছে। मुझको ऐसी हाई फाई एक কি জানি বলে ভুলে গেছি। उसका स्टैंडर्ड भी हाई चाहिए। কপিরাইট তো মারবো না, কারণ আমি কিছুই বলি না ঠিক মতো। What the hell is this? হ্যাঁ বুঝছিলাম, আমি ফার্স্টেই বুঝে গেছিলাম ডাবল অপশন অফ করা আছে, এমন আসবে। কিলচুরি, এখন আরো বড় কিলচুরি হবে। ও ভাই এতগুলো রেড মারার পর ভাই এতগুলো রেড মারছি আমি ভাই, ও রেডে পুরো লালে লাল হয়ে গেছিল। কোনটাতে চামড়া হয়েছে একটা। এটা কাজ কি? পাইতেছি তো।
সুইপার না, এই পাশে একজন, বাসায় একজন, হ্যাঁ একজনই, আর সে আমায় দেখে ফেলছে। আর যেহেতু বাচ্চা সে মাত্র 2 জন। পিছন থেকে আমার ফ্রেন্ড মারা দিছে ওরে। দুইটা 30 বেজে গেছে, আমার খুবই তাড়াতাড়ি রেডি হতে হবে। তো লাস্ট অ্যান্ড ফাইনাল ম্যাচ খেলবো, অ্যান্ড 16 মিনিট হয়ে গেছে, আমার মনে হয় এটা আধা ঘন্টা অবধি যাবে। যে এই কথা হবে আজকের, দেখো দুইজন এপাশ থেকে আসছে, একজন এপাশ থেকে আসবে। এই তো আমারই বলেছে ভাই, বাইরে বের হওয়া উচিত হয় না, ওকুম ক্যারেক্টার ইউজ করে বেরোতেছে। এরা সব কটা এখানে নিচ্ছে ভাই, এ ইউএসপি দিয়ে মারা শুরু করছে। বাবু এ হারছে, মরে গেছে, বেরোনো ভাই, তোমার সামনে আছে একজন। পারবে না ভাই, পারবে না, সম্ভব না, এটা সহজ না। এরা সত্যি মেন্টালি সিক, এরা হাওয়াতেই মরে গেছে। তো বাদ দি, আমিও তো ভালো প্লেয়ার না। এটা নিব, এটা নিই, কাজ মোটামুটি কাজে আছে। मुझको ऐसी हाई फाई ভাই পিস্তল দিয়ে একজনের মারা দিছে। অবশ্য পিস্তল দিয়ে অন্য কেউ থাকলে 10-15 জনের মারা দিত। আরে ভাই পুরান আমি যদি পুরানো গেম প্লে করতাম ভাই, তাইলে আমি পিস্তল দিয়ে 3-4 জনের টপকাই দিতাম। আর এই আগেকার মতো নাই, আমি একদম অ্যান্ড আগে তো আমার বলতে গেলে আমি এখন একদম পিওর, যেমন রেকর্ড হবে তেমনই দিয়ে দিব ভাই। গ্রাফিক্সে কোনো কালার টালার এদিক ওদিক করবো না আমি ভাই। সেইটা
আমাদেরকে একটু হেল্প করবো। মনে হয় 2 জায়গা দিয়ে আক্রমণ হতে পারে। তুই ঠিক চাইস না ভাই, মরবি। আমার আগে ভয় লাগে তো না তুমি। अबे सुपर मेट किट्टे तो मारती थी। মনে হয় না আর খেলা হবে গাইস, কারণ একজন এসে গেছে যে আমাদের খেলা মাঝখানে বাধা হবে। মনে হয় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। গুড বাই।